আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে গিয়েছেন। সেইখানে আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমার উম্মতের জন্য দোয়া করেছে। উম্মতে মুহাম্মাদি আমরা এই উম্মতে মুহাম্মাদের জন্য খন্দকের যুদ্ধে গিয়েছে, সেইখানে আমার মায়া নবী আমাদের জন্য দোয়া করেছে। রে উম্মত, কোন নবীর উম্মত বুঝো নাই? কোন নবীর উম্মত বুঝো নাই? বুঝো নাই? আরে বুঝো নাই, আমার বিশ্বাস তুই বুঝো নাই রে বান্দা। আমরা মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের উম্মত। এই মুহাম্মাদের উম্মার এত দাম, এই মুহাম্মাদের উম্মতের এত দাম। অনেক নবীগণ এই মুহাম্মাদের উম্মত হওয়ার আবেদন করেছে, আর আমরা বিনা আবেদনে বিনা দরখাস্তে আমরা উম্মতে মুহাম্মদ হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আজীবন কৃতজ্ঞতা আদায় করতে 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 মাথার চামড়া উড়ে ফেলাইলেও শেষ হইবে না, ঠিক কিনা বলেন? আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়া নবী যুদ্ধে গিয়েছেন, খন্দকের যুদ্ধে। সেইখানে আমার মায়া নবী মুহাম্মদ দোয়া করেছে আমার উম্মতের জন্য, আমাদের জন্য দোয়া করেছে। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গিয়েছে। সেই উহুদের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব দোয়া করেছে আমাদের জন্য, উম্মতের জন্য দোয়া করেছে। শেষ নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অনেক দাম। খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে যেখানে যাক না কেন আমার মায়া নবী উম্মতের জন্য দোয়া করেছে। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও উম্মত, আমি মেরাজে গিয়েছি। সেই মেরাজে যাইয়া আমি আমার উম্মতের জন্য দোয়া করেছি। এ উম্মত, আমি মেরাজে তোমার জন্য দোয়া করেছি, এত তোমাদেরকে ভালোবাসি। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা দোয়া করার সুযোগ দিয়েছেন। দোয়া করলে কবুল, কি দোয়া করলে কবুল হয়ে যাবে, এক একটা দোয়া করার সুযোগ দিয়েছেন প্রত্যেকটা নবীকে। খুশি সংবাদ হলো প্রত্যেকটা নবী দোয়াটা করে ফেলেছে, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আমার নবী দোয়াটা রেখে দিয়েছে। আমার মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রেখে দিয়েছেন। দোয়া করে নাই কাল কিয়ামতের ময়দানে দোয়াটা করবেন। থুইয়া রয়েছে আমার মায়া নবী, থুইয়া দিছে, দোয়া করে নাই। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। নবীগণ মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এরকম করে করে যত নবী কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ইয়া নাফসি কি করবে? ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, বাঁচাও। সবাই ইয়া নাফসি নাফসি রব্বি নাফসি, আমারে বাঁচা আল্লাহ, রব্বি হাবলি রব্বি নাফসি, আমারে বাঁচাও আল্লাহ, আমারে বাঁচাও। সবাই বলবে, এরকম নবীগণ পর্যন্ত বলবে। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত ভালোবাসেন, আমাদের কত মুহাব্বত করেন। আর ইসলামের জন্য আমার মায়া নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে। উহুদের ময়দানে আমার মায়া নবী দাঁত ভাঙছে রে। ইসলাম এমনি পাই নাই, আর ইসলাম তো আমরা বয়া বয়া পাইছি। ইসলাম বিজয়ের জন্য আমার মায়া নবী দাঁত ভাঙছে। আমার মায়া নবী ইসলাম নিয়ে গেছে ইহুদিদের কাছে।
ইহুদিরা বলে পাগল আইছে, পাগল আইছে, পাগল আইছে রে। আমার মায়া নবী কয়, আমার মায়া নবী বলে পাগল আইছে। সেই মক্কা নগরীর মানুষেরা আমার মায়া নবীর পাথর মারছে। পাথর মারতে মারতে এমন তো অবস্থায় এমন মারা মারছে আমার মায়া নবীর, এমন মারা মারছে আমার মায়ার নবী রে। জুতার সাথে রক্তের সাথে এমন ভাবে লাইগে গেছে। আমার মায়া নবী কতটা কষ্ট করছে রে ইসলামের জন্য। জিব্রাইল এসে বলে, রাসূলুল্লাহ একবার বলেন ওই লোকদেরকে যারা মানে পাথর মারছে ওদেরকে আমরা চাপাইয়া মাইরা ফালাই। আরে আমরা কার উম্মত হইলাম, কার উম্মত হইলাম রে, কার উম্মত হইলাম বুঝদি না? আরে পাগল বুঝদি না? যখন এই জিব্রাইল কথা বলছে, রাসূলুল্লাহ আপনারা যারা মারছে তাদেরকে বলেন, একবার বলেন, শুধু একবার বলেন, দেখেন চাপড়িয়া চাপাইয়া সিবাই মাইরা ফালাই। আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিব্রাইল ভাই, ও জিব্রাইল ভাই, না না না, ওরা বুঝে নাই। আমার মায়া নবীরে মারছে, আরে মারছে। আমার মায়া নবী বলে, না না, ওরা বোঝে নাই, আমার চেনে নাই। চেনলে কি আর মারতে? কার উম্মত হয়েছি আমরা? আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থাপ্পড় দিছে, থাপ্পড় দিছে আমার মায়া নবীকে। আদর্শওয়ালা নবী, আমার নীতিওয়ালা নবী আমার মায়া নবীকে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে আমার মায়া নবী বলে, ভাই, ইহুদিকে বলে, আপনি কি হাতে ব্যথা পাইছে? আমরা হইলে কি করতাম? আমাদেরকে থাপ্পড় দিলে, আমাদেরকে একটা থাপ্পড় দিলে আমরা দুইটা লাগা দিতাম, দুই গালে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে থাপ্পড় দিয়েছেন। দেওয়ার পরে বলতেছে, ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন? এই আদর্শ দেখিয়া, এই নীতিমালা দেখিয়া সেই ইহুদি বলতেছে, রাসূলুল্লাহ আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। কার ফলোয়ার? তুমি কাকে ফলো করো? শাহরুখ খানরে ফলো করো, মেসিরে ফলো করো? পাগল, আরে পাগল, তোর মতো হতভাগা পুরো ফাটা কপাল দুনিয়াতে আর নাই, ঠিক কিনা বলেন? মুহাম্মাদের ফলোয়ার হও। যদি আমার নবী মুহাম্মদ আদর্শ উম্মত না হইতাম, আমরা যে পাপ করি, আমরা যে পাপ করি, এতটা পাপ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আমার নবীজি দোয়া না করতো, আমাদেরকে চাবাইয়া ফিসাইয়া উল্টায়া মাইরে ফেলাইতো। আমার নবী বরকতে আমাদের আল্লাহ পাক কিছুই বলে না, ঠিক কিনা বলে? অন্য অন্য জমানার পাপ করলে ঘুমাইয়া, রাতে পাপ করে ঘুমাইতো, সকালবেলা বানর হয়ে যাইতো, শুকার হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? বানর, শুকার, সাপ হয়ে যাইতো, গুল হয়ে যাইতো। আমার মায়া নবী গুল হয়ে যাইতো। এরকম মায়া নবীর বরকতে, আমার মায়া নবী বরকতে দোয়া করার কারণে আমরা বেঁচে আছি। এরকম করে মুসা আলাইহিস সালামের কিতাব একজন পড়তেছে, একজন পড়তেছে, পড়ে দেখে কি এখানে নাম আমাদের মুসা, আমাদের নবী কে? আমাদের নবী মুসা। এখানে নাম থাকবে খালি মুসা আলাইহিস সালাম, মুসা, কিন্তু মুহাম্মাদের নাম কে? আল্লাহু আকবার। আমাদের মায়া নবী, আমাদের নবীর নাম হচ্ছে মুসা, তার কিতাবে থাকবে মুসার নাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে মুসার নাম নাই। এখানে বেশিরভাগ মোহাম্মদ মোহাম্মদ লাল কালি দিয়ে কাটতেছে, মোহাম্মদ নাম কাটে 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 কাটে
এক পর্যায়ে কাটতে 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 এক পর্যায়ে আপনার সবাই জানেন গুলসাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নবীর নাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বেতে, বেত চেনেন কিনা? মুসলমানরা কি করে, ওদের বেতে আছে। হিন্দু কন, খ্রিস্টান কন, বৌদ্ধ কন, প্রত্যেকটা ধর্মে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলি বন্ধু আমার, আমার মায়া নবীর নাম কাইটা গুলছাপ হয়ে গেছে। তুমি কাল ফলো আর কার আদর্শ মেনে চলো, কাকে ফলো করো? এই জন্য বলি আমার মূল যেটা পয়েন্টে চলে যায়, কালকে আমাদের ময়দানে সব নবীগণ ইয়া নাফসি বলবে, আর আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আল্লাহ। হাসরের ময়দানে আরশের নিচে সিজদারত অবস্থায় আমার মায়া নবী থাকবে। জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদ তিনি এখনো কেন কান্নাকাটি করে? যা যা তাড়াতাড়ি যা, দেখ কেন কান্নাকাটি করে। জিব্রাইল এসে বলবে, রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আপনি কেন কান্নাকাটি করেন? দুনিয়ায় থাকতে যা পাইছেন, যা চাইছেন আল্লাহ আপনারে তাই দিয়েছে। আপনাকে খুশি করার জন্য আল্লাহ বিকুল বেপোয়ারা হয়ে গেছে, আপনারে খুশি করার জন্য আল্লাহ পাগল পারা হয়ে গেছে। এখন বলেন, এখন কেন কান্নাকাটি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিব্রাইল আমার উম্মতের কি হালাত, আমার উম্মতের কি হালাত, উম্মতের কি হবে? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? বলবে আল্লাহ। রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, সবাই করে ফেলেছে দোয়া, কিন্তু আমি দোয়াটা করি নাই। আল্লাহ এখন করতেছি, আল্লাহ আমার উম্মতকে তুমি একটা উম্মতের জাহান্নামে দিবা না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, আপনারে আমি অনুমতি দিলাম শাফায়াত করার, আপনি শাফায়াত করলে সে জান্নাতি। আর আপনি আপনার উম্মতদেরকে যাচাই বাছাই করিয়া দেখে দেইরা হাত ধরে ধরে আপনি জান্নাতে দিয়ে দেন আপনার উম্মতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পাগলা, বুঝলি না, বুঝলি না, নবীরে চিনলি না? বনের হরিণ আমার নবীরে চেনে, বনের হরিণ আমার নবী চেনে, বনের মাছ আমার চেনে, বনের হরিণ মাছ আমার নবীরে চেনে, তুই আমার মানব হয়ে চিনলি না? যে সৃষ্টির সেরা মানুষ আমরা নবীরে চিনলাম না, হাসরে ময়দানে আমার মায়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করলে জান্নাতে হয়ে যাবে, হাত ধরে ধরে পুলসিরাত পার করে দেবে। সুবহানাল্লাহ বলেন। হাত ধরে ধরে পার করে দেবে, জান 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 জান। সেই দিন সবাই আসবে, সবাই আসবে। সেদিন গাঁজা খইরাও আসবে। কে আসবে? গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, মদখোর, এরকম ধর্ষণ বাস, টেন্ডার বাস, চাঁদাবাস, ফালতু বাস লোক ও সেদিন আসবে, বলবে রাসূলুল্লাহ আমার শাফায়াত করেন, আমার শাফায়াত করেন, আমার শাফায়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবে, আমার উম্মত তাকায় দেখ, তাকায় দেখ, যারা আমার প্রকৃত উম্মত, তাদের চেহারা, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল ঝলমল করে। আমার প্রকৃত উম্মতের দেখ, তাকায় দেখ, ঝলমল ঝলমল করে। কারণ কি, আর 5 ওয়াক্ত শীতের কালে দেয়, শীতের সময় আসছে তো সামনে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া আরামে ঘুম হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া নামাজ পড়ছে। দেখ তাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ ঝলমাল 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 করে, চেহারা ঝলমাল ঝলমাল করে, তাকায়া দেখ। এজন্য এদেরকে আল্লাহ পাকের হাবিব ধরিয়া ধরিয়া পুলসিরাত পার কইরা দেবে, পুলসিরাত পার কইরা দেবে।
আর সেদিন গাঞ্জা পিঠে বলবে আল্লাহ রসুল আমার সাফায়াত করেন, আমার সাফায়াত করেন। সেদিনকে আমার মায়া নবী বলবে সোহকান লিমান গাইয়ারা, তোমাদেরকে আমি চিনি না, তোমাদেরকে আমি চিনি না। আমার মায়া নবী বলে যদি বলে তোমাদেরকে আমি চিনি না, সেদিন কি হালাত হবে রে, একটু ভাইবা দেখ, একটু ভাইবা দেখ কি হবে, একটু ভাইবা দেখ কি হবে সেদিন রে ভাই। ও যুবক ভাই, মোবাইলে পাল্লায় পড়ে জীবন সব শেষ করছো, জীবন জৈবন সব শেষ করছো। সারা রাত মোবাইল ট্যাপে কি যে করস বেটা আমি তো বুঝি না। আমি তো যুবক, আমি তো যুবক, আমি তো বুড়া না, আর আমি তো আকারে ছোটও না, আমি তো তোদের মতো যুবক। আমি তো বেটা আমারও তো একটা মোবাইল আছে, আমি কি পারি না টেপতে বেটা, আমি কি টিপি না কা। কি যে করে সারা রাত্রির মোবাইল টেপে। 14 বছর 15 বছরের পোলা চাপা চাপা বাইঙ্গা হিরো আলম হয়ে গেছে, হিরুংসি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 14 বছরের ছেলে চেহারা থাকবে টাকলা সুন্দর, ঠিক কিনা, নূর চমকাইবে চেহারায়, দেখলে মায়া লাগবে, ভালো লাগবে। 14-15 বছরের ছেলে চাপা চাপা বাইঙ্গা মাজা চিকুন হয়ে গেছে, শুট পড়লে পাছা দেখা যায় না, খালি শুট দেখা যায়, শুট লড়ে পাছা নাই, ঠিক কিনা বলেন? পাছা দেখা যায় না, গোস্ত নাই, চাপা চাপা বাইঙ্গা হিরো লাগিয়ে গেছে, সীমা দিয়ে গেছে, চোখ ফলে ভিতরে ঢুকে গেছে, চাউন জানা চেহারা দেখে সারা রাতের মোবাইল টেপে 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 কি ফ্রি ফায়ার পাবজি না কি বাবা বুঝি না, ওইগুলা খেলে, ঠিক কিনা বলেন? সারা রাত্রি ফ্রি ফায়ার পাবজি এইগুলা খেলে, ইনস্টাগ্রাম না, আমি তো বুঝি না ভাই এরকম করে। সারা রাত্রির প্রেম প্রীতি মেসেজ লেখে, ও আব্বা ও মা, এই মাইকের আওয়াজ দাঁড়াই শোনেন, মাইকের আওয়াজ শোনেন। আমি আপনাদেরকে বলি বাবা ও মা একটু সতর্ক হন, সতর্ক হন। কালকে আমাদের ময়দানে সন্তান আপনার গলায় পাড়া না দিয়া জাহান নামে যাইবে না, বলবে আল্লাহ আমরা তো ঘরে ঘুমাইছি, বাবা ঘরে ঘুমাইছে, বাবা মা আমাদেরকে চেক দেয় নাই, চেক দিলে আমরা মোবাইল টিপতাম না, যেহেতু আমার জাহান নামে দিচ্ছ আল্লাহ, আমার সাথে আমার বাবারেও দিতে হইবে। এই যেদিনকে আপনার গলায় পাড়া দিয়া এইপরে সন্তান জাহান নামে যাইবে, এছাড়া যাইবে না। এই জন্য বলি বাবা আম্মা, ছেলে যখন ঘুমায় একটু দেখে শুনে ঘুমাইয়েন, রাত্রের জায়গা একটু দেখেন ছেলে কি করে, ঘুমাইছে না ঘুমাইছে। সারা রাত্রি মোবাইল টেপে যখন মুয়াজ্জিন আদান দেয় তখন আদানের সময় মোবাইলটা চার্জে লাগাইয়া ঘুমায়, আসে না নাই? সারা রাত্রির মোবাইল টেপে আদান যখন দিবে তখন মোবাইলটা চার্জে লাগাইয়া তখন ঘুমায়, ঠিক কিনা বলেন? সারা রাত্রির মোবাইল টেপে ঘুম হচ্ছে রহমত, এ রাতের ঘুম হচ্ছে রহমত। ব্রেন নাই, যত তাড়াতাড়ি ঘুমাইবেন খায়া তত আল্লাহ রাসূল সন্ধ্যার সময় তাড়াতাড়ি বিশ্রাম, তাড়াতাড়ি ঘুমায় পড়তেন, এটা নবীর সুন্নাত। যত তাড়াতাড়ি ঘুমায় পড়া যায়, কিন্তু সারা রাত্রি সজাগ থাকে, সজাগ থাকলে ব্রেনটির উপর চাপ পড়ে, ব্রেন কমে যায়, সন্তান লেখাপড়া পারে না কেন, সন্তান লেখাপড়া মনে রাখতে পারে না কেন? বিধিবিধান ফলো করেন আল্লাহ রাসূলের, ঠিক কিনা বলে? সন্ধ্যার সময় ঘুমায়া যাবেন, ফলো করবেন, আসলে মোবাইল টেপে কি টেপে না একটু দেখার চেষ্টা করবেন, বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন, একটু যাচাই বাছাই করেন, দেখবেন ছেলের সোনার টুকরা হয়ে যাইবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী আদর্শ আলা বিধিবিধান মেনে চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আল্লাহ পাকের হাবিব বিধিবিধান মেনে চলা তৌফিক দান করুক। নবীর সুন্নাত আহকাম যেগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।